তৃণমূলের বুথ কর্মীরা যদি ইন্ডিয়ান আর্মি হয়, আমরা ইন্ডিয়ান নেভি, আর সোশ্যাল মিডিয়া হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। তিনজনের মধ্যে কোনো পার্থক্য নেই। আর তিনটে যদি এক গতিতে একভাবে মুভ করে, তাহলে বিরোধীদের চূর্ণ বিচূর্ণ করতে সময় লাগবে। সোমবার ছিল তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধাদের প্রথম কনক্লেভ। এখানে সারা রাজ্য থেকে 10,000-এরও বেশি ডিজিটাল যোদ্ধা অংশগ্রহণ করেন। সমাজ মাধ্যম কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় ডিজিটাল যোদ্ধাদের। এর পাশাপাশি ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। 26-এর বিধানসভা নির্বাচনের জন্য বেঁধে দিলেন কিছু টার্গেট। আমাদের কাছে বিজেপির মতো টাকা নেই, বিজেপির মতো এজেন্সি নেই, সংবাদ মাধ্যম সরকারের ইতিবাচক কাজ দেখায় না, বিচার ব্যবস্থার একাংশ আমাদের সাথে নেই, কিন্তু আছে হাজার হাজার ডিজিটাল যোদ্ধা যারা মুখে রক্ত তুলে খেটে দলের জন্য প্রচার করে চলেছেন সারা দিন। কনক্লেভের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গত 50 বছর অথবা 30 বছর আগে যেভাবে নির্বাচনে লড়াই করা হতো তা এখন বদলে গিয়েছে। এই সময় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজ মাধ্যম। সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার এই মুহূর্তে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়ে দেন তিনি। অভিষেক সরাসরি বলেন, আগামী 100 দিন সমাজ মাধ্যমের পাতায় 1 ইঞ্চিও জমি ছাড়া যাবে না বিজেপিকে। তিনি জানিয়ে দেন, এই কাজে একটুও যদি সুযোগ দেওয়া হয় বিজেপিকে, তাহলে তাকেই কাজে লাগিয়ে বাংলার মানুষকে ভুল বোঝাবে বিজেপি। এই মাসে আর 18 দিন, আর ওদিকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 100 থেকে 110 দিন। আমাদের 1 ইঞ্চি জমি ছাড়া চলবে না, এমন মানসিকতা নিয়ে ধারাবাহিকভাবে প্রচার করতে হবে, লড়াই করতে হবে। একটু ফাঁক ফোকর থাকলে বিজেপি মানুষকে ভুল বোঝাবে। আজ থেকে 50 বছর আগে কি 30 বছর আগে যেভাবে নির্বাচন হতো, এখন সেভাবে নির্বাচন হয় না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে বলা হতো। আজকে সেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আপনারা দেখছেন বিজেপির মিছিলে হাঁটছে, স্লোগান দিচ্ছে। আমাদের শুধুমাত্র সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের উপর ভরসা আস্থা রাখলে চলবে না। এমন এক সময় আমরা এই কর্মসূচি নিয়ে এসেছি যেখানে সংবাদ মাধ্যম নয়, সমাজ মাধ্যমের ডিজিটাল যোদ্ধারাই বাংলার ধারক বাহক হিসেবে সঠিক প্রচারটা মানুষের কাছে করবে। ভারতীয় সেনাবাহিনীর মতোই 3 বাহিনী নিয়ে ভোট যুদ্ধে নামবে তৃণমূল। সেনাবাহিনীতে যেমন স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনা এই 3 বিভাগ রয়েছে, তৃণমূলেও একই রকম 3 বাহিনী রয়েছে বলে জানালেন অভিষেক। এই 3 বাহিনীর ভূমিকা কি হবে তাও স্পষ্ট করে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগেকার দিনে যখন যুদ্ধ হতো, ধরুন আজ থেকে 500 বছর আগে, কিভাবে যুদ্ধ হতো? হাতি, ঘোড়া এসব করে যুদ্ধ হতো। লোকে ঘোড়ায় বসে যুদ্ধ করতে যেত। আজকে কিভাবে যুদ্ধ হয়? নেভি, আর্মি, এয়ারফোর্স। কিভাবে যুদ্ধ হয়? এভাবে হয়তো। মানে ভারতবর্ষের ডিফেন্স যদি আপনি দেখেন, তাহলে 3টে ভাগ আছে: ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক একইভাবে তৃণমূলকে আপনি যদি 3টে ভাগে ভাগ করেন, নিচে যারা প্রচার করছে, বুথে যারা বসছে, তারা নিশ্চয়ই দলের সম্পদ। যারা সংগঠনের হয়ে কাজ করছে, দেওয়াল লিখছে, ফেস্টুন লাগাচ্ছে, পতাকা বাঁধছে, মিছিলে হাঁটছে, তারা দলের আর্মি। কিন্তু আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, দলের হয়ে লড়ছেন, তারা কিন্তু এয়ারফোর্স। আর আমরা যারা পার্লামেন্টে লড়ছি বা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে লড়ছি, মানুষের সাথে থাকছি, তাদেরকে ধরে নিন নেভি। তৃণমূলের বুথ কর্মীরা যদি ইন্ডিয়ান আর্মি হয়, আমরা ইন্ডিয়ান নেভি, আর সোশ্যাল মিডিয়া হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। তিনজনের মধ্যে কোনো পার্থক্য নেই। আর তিনটে যদি এক গতিতে একভাবে মুভ করে, তাহলে বিরোধীদের চূর্ণ বিচূর্ণ করতে সময় লাগবে। ব্যক্তি নয়, দলই বড়। ডিজিটাল যোদ্ধা কনক্লেভ থেকে সাব বার্তা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বলেন, মেজো সেজো নেতার নামে জয়ধ্বনি নয়, দলকে ভালোবাসুন। নেতাকর্মীদের তৃণমূল সাংসদের নির্দেশ, তৃণমূল সরকারের জনমুখী প্রকল্পের কথা মানুষের সামনে তুলে ধরতে হবে।
ব্যক্তির থেকে বড় পার্টি, ব্যক্তির থেকে বড় দল, ছোট খাটো মাঝারি সেজো মেজো নেতা, তাদের নামে জয়ধ্বনি না দিয়ে দলটাকে ভালোবেসে দলের নামে জয়ধ্বনি দেবেন। গত বছর অক্টোবর মাসে বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল যুদ্ধের জোর দেয় তৃণমূল। ডিজিটাল মাধ্যমে নতুন কর্মসূচি নিয়ে আসেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি বাংলার ডিজিটাল যোদ্ধা পোর্টালে বিপুল সাড়া পাওয়া যায়। মাত্র 24 ঘন্টায় 50,000-এরও বেশি মানুষ রেজিস্ট্রেশন করে বলে জানা যায়। এই পদক্ষেপ প্রকৃতপক্ষে সাধারণ মানুষের ডিজিটাল লড়াই হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে তৃণমূল। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।